আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা অনেক সকাল থেকে স্টার্ট করেছিলাম। এই যে আপনার ভাইয়ার হাতে দেখছেন একটা ডাক পাখি। পাশের বাড়ির ভাবিদের মুরগি চাষ করে, তো ওদের মুরগি যে মশারির ভেতরে চাষ করে, মানে সারা দিনের বেলা ছেড়ে রাখে, তো সেই মশারির ভিতরে এই ডাক পাখিটা ঢুকে গিয়েছিল। তো ভাবিরা দিয়ে গিয়েছিল সকালবেলা, ঘরের ভেতরে হচ্ছে যে বেঁধে রেখেছিলাম। এই যে বেলার দিকে ভাবিকে ডেকেছিলাম যে পরিষ্কার করে কেটে কুটে দিয়ে যাও। তো এই যে ভালো করে পরিষ্কার করে হলুদ মাখিয়ে কেটে কুটে দিচ্ছিল, যেহেতু একটু বেলার দিকে রান্না করব এটা, তো কেটে কুটে এমনি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো প্রায় বেলা পার হয়ে গিয়েছিল। আর আজকে হচ্ছে যে আমাদের মসজিদে ইফতারি দেওয়ার ছিল, তো আপনাদের ভাইয়া হচ্ছে যে অনেক ফল পাকারি নিয়ে আসছে। আর বাড়িতে কিছু যেগুলো ছিল, তো বাকি সেগুলো আনতে বারণ করে দিয়েছিলাম যে অনেকটাই বাড়িতে আছে, তো যেগুলো নেই সেগুলোই নিয়ে আসো। তো এই যে অনেকটা গরুর মাংস নিয়ে আসছে, রান্না করব আলু দিয়ে। তো কেটে নিচ্ছিলাম, এখানে 2.5 কেজির মতো গরুর মাংস নিয়ে আসছে, তো আমি ভালো করে কেটে নিচ্ছিলাম। এতটা রান্না করব না, 1 কেজির মতো রান্না করব আলু দিয়ে। তো আলুগুলো ভেজে নিচ্ছিলাম। এখানে হচ্ছে যে ছোলা আলু সেদ্ধ করে নিয়েছি, এটাকেও পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নেব আর তেলে ভাজা করব। তো তাড়াতাড়ি হচ্ছে যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় 2:30-3টের সময় আমি মানে গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম যে রান্নাগুলো আস্তে ছেড়ে নিই, যেহেতু অনেকটা সময় লাগবে। তো এখানে আমি পেঁয়াজি করছিলাম, পেঁয়াজগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম। তো ভালো করে বেসন মশলা দিয়ে পেঁয়াজি করছিলাম। এই যে গরুর মাংসটাকে সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম কুকারে। আর এখানে হচ্ছে যে ডাক পাখিটার মাংস, সেটাকে হচ্ছে যে আদা রসুন হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে প্রথমে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু শক্ত হয় মাংসটা। তো সেদ্ধ করে নিয়ে তারপর কষিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছিলাম, আলুর চপ করব। তো এই যে আলুগুলোকেও একে একে ভাজছিলাম, যেহেতু অনেকটা তেলে ভাজা করব। তো এই যে আলুগুলোকে বেসনে দিয়ে একটা করে ভেজে নিচ্ছিলাম। আর একটু হিংচের চপ করব, মানে হিংচে তুলে রেখেছিলাম বাগান থেকে, পরিষ্কার করে তুলে ধুয়ে রেখেছিলাম। তো বেসনে ডুবিয়ে একটা করে হিংচেরও চপ করে নেব, আর কিছু লঙ্কার চপ করব। তো এগুলো একটা করে তেলে ভাজাগুলো করে নেব। আর আপনাদের ভাইয়া বলছিল যে আসরের আগেই ফলগুলো কেটে কুটে নেব, তো তারপরে আসরের নামাজ পড়ব, যেহেতু এখন বেলা অনেকটাই বেড়েছে। আর 4:30-র সময় আমাদের এখানে আসরের আজান দেয়, তো তারপরে হচ্ছে যে আসরের নামাজটা পড়বো। তো আগে ফলগুলো কেটে নিই, যেহেতু অনেকটা ফল কাটতে তো অনেক সময় লাগবে। তো এখানে এই যে মাংসটাকে আমি পেঁয়াজে ভালো করে দিয়ে একদম কষিয়ে ঝাল করে রান্না করব, কষা করে। আর গরুর মাংসের জন্য যে আলু ভেজে রেখেছিলাম, তা থেকে এই যে 5 টুকরো তুলে রেখেছিলাম। ডাক পাখির মাংসের সাথে আলু দিয়ে একদম কষা করে রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া আলু দিয়ে খেতে অনেক পছন্দ করে। তো বেশি আর সেদ্ধ করব না, যেহেতু সেদ্ধ করা আছে। তো কম করে পানি দিয়ে আমি ভালো করে এই যে সেদ্ধ করে একদম কষা করে রান্না করে নিয়েছি। তো তরকারি রান্নাগুলো প্রায় আমার সবই হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া, পাশের বাড়ির ভাবিদের মেয়েরা সব এসেছে, ফলগুলো কাটাকুটি করে দেবে, তো ওরা অনেকটা হেল্প করছিল। তো এই যে আপনাদের ভাইয়াকে সব রেডি করে দিচ্ছিলাম। তো এই যে ছুরি নিয়ে বসেছে, একটা করে ফলগুলো কেটে নিচ্ছিল, যেহেতু বললাম নি তাড়াতাড়ি কাটতে বসে গিয়েছিল, আর সময়ের আগেই দিয়ে পাঠিয়ে দিতে হবে। তো ওরাই নিয়ে যাবে, খাঞ্চাতে করে দিয়ে পাঠিয়ে দেব। তো এই যে একটা করে আপনাদের ভাইয়া কেটে নিচ্ছিল ফলগুলো। যারা এতক্ষণ দেখছেন ভিডিওটা, এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই যে হাঁড়িতে 1 হাঁড়ি একদম শরবত করা হয়েছে, লেবুর শরবত, লেবু চিনি নুন দিয়ে একদম ঠান্ডা শরবত করেছি। ফলগুলো এই যে সব আপনাদের ভাইয়া কেটে নিয়েছিল, এগুলো আমি বড় একটা খাঞ্চাই করে সাজিয়ে দেব। ওরা খাঞ্চাই করে একটা দস্তরখানা বা কাপড় যে কোনো একটা চাপা দিয়ে নিয়ে চলে যাবে। তো এই যে একে ফলগুলো সব কাটাকুটি হয়ে গিয়েছিল, তো আমি সাজিয়ে দিয়েছি ভালো করে, বাড়ির জন্য রেখে বাকি সব দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু এবার মাগরিবের সময় হয়ে আসছে, আমরাও উজু করে বসে যাব। তো আপনারা কে কী দিয়ে ইফতারি করলেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী সব রকমের ফল আমরা রাখবার চেষ্টা করেছি, যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। এগুলো দিয়েও আমরা ইফতার করে নেব। তো রাতে আমি এশাবাদ নামাজ পড়ে হচ্ছে যে ভাত বসিয়েছিলাম। তো গরম যেহেতু কম করে ভাত তো ঠান্ডা হয়ে যায়, সেজন্য এই যে নামাজ পড়ে উঠে
ভাত বার করে নিয়েছি। আর এই যে গরুর মাংসটা একদম লাল লাল করে ঝোল বানিয়েছি, আর ডাক পাখির মাংসটা কষা বানিয়েছি, আর সাথে একটু আলু ডিমের ঝুরি ভাজা বানিয়েছিলাম। তো এগুলো দিয়ে রাতের খাবার খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে রাতের খাবার খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভাইয়া তো সেহরিতে ভাত খায় তরকারি দিয়ে, তো আমাকে ভাত খেতে খুব একটা ভালো লাগে না। আমি হচ্ছে যে মাঝে মাঝে খাই, আর মাঝে মাঝে ভাত খাই না, মাঝে মাঝে খেজুর খেয়ে পানি খেয়ে হচ্ছে যে জাস্ট নামাজ পড়বার জন্য হচ্ছে যে উঠি। আমার তো এত ঘুম লাগে যে নামাজটা আদায় করে তারপর আবার ঘুরে ঘুমিয়ে পড়বো, তো সেই জন্যই ওঠা হয়। খাবার তো কোনো ইচ্ছাই থাকে না, তবু একটু খাই আপনাদের ভাইয়া থাকলে। কিন্তু আপনাদের ভাইয়া না থাকলে খেজুর আর পানি খেয়ে ঘুমিয়ে পড়ি। তো এই যে রাতের খাবারটা খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।